আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এক ভাই প্রশ্ন করেছে, আমাদের দেশে জুমার খুতবা বাংলা ভাষায় পড়া হয় না কেন? আরবি ভাষায় খুতবা পাঠে শ্রোতামণ্ডলীর কোনো উপকার হয় কি? অথচ আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক রাসূলকে আমি তাদের জাতির ভাষায় প্রেরণ করেছি। তাছাড়া বাংলা মারিফুল কোরআনে বলা হয়েছে, জুমার খুতবা নিজ ভাষায় পড়াও জায়েজ। এটা সঠিক? প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জুমার খুতবা বাংলায় দেওয়া এটার সমাধান কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমরা এই বিষয়টা বোঝার আগে বুঝতে হবে যে আমাদের যে তাজকির আর জিকির এর মধ্যে পার্থক্য কী। তাজকির বলা হয় কোনো আলোচনা ওয়াজ করাকে, আর জিকির বলা হয় কোনো একটা ইবাদত করাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে জিকির শব্দ উল্লেখ করেছেন, এই থেকে আমরা বুঝতে পারি যে জুমার খুতবা এটা হচ্ছে একটা জিকির, অর্থাৎ জিকির দ্বারা এখানে ইবাদত উদ্দেশ্য। আর ইবাদত যেটা আমরা করি ওইটা বাংলায় করা যায় না, বরং এটা আমরা অন্যান্য দিন পড়ি 4 রাকাত নামাজ, যেটা আমরা জুমার সময় 2 রাকাত পড়ি। তো এটা বাকি 2 রাকাতের অন্তর্ভুক্ত এই জুমার খুতবাটা। এই জন্য এটাকে বাংলা ভাষায় দেওয়ার কোনো সুযোগ নেই। এটার উত্তর হলো, জুমার খুতবা আরবি ভাষায় প্রদান করা সুন্নত। অন্য কোনো ভাষায় জুমার খুতবা পাঠ করা মাকরুহ। শ্রোতামণ্ডলীর বোধগম্য হোক বা না হোক, মাতৃভাষায় খুতবা পাঠ করা সঠিক হবে না। কারণ ফিকাহ শাস্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, খুতবা নামাজেরই মতো একটি ইবাদত বিশেষ। আর এই কথাই বলা বাহুল্য, ইবাদতের মধ্যে অর্থবোধগম্য হওয়া যদি লক্ষ্য হয়, তাহলে নামাজে সূরা কেরাত এবং দুরূদ ইত্যাদি অর্থবোধগম্য হওয়া ছাড়া নামাজই বেকার। একথা প্রমাণ করে যে খুতবা ইবাদতের কারণ তথা পূর্বসূরি মনীষীবৃন্দদের কাছ থেকে যেভাবে বর্ণিত হয়েছে, সেই সেইভাবে আমাদের তা পালন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবা বিভিন্ন এলাকার ও বিভিন্ন ভাষাভাষী ছিলেন, অথচ একটি বর্ণনা এমন পাওয়া যায় না যে তারা আরবি ব্যতীত অন্য কোনো ভাষায় জুমার খুতবা পাঠ করেছেন, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্থানীয় ভাষায় খুতবা পাঠে নির্দেশ দিয়েছেন। সুতরাং উল্লেখিত আলোচনার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে জুমার খুতবা আরবি ব্যতীত অন্য কোনো ভাষায় পাঠ করা জায়েজ নয়, তথা মাকরুহে তাহরিমি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান।